সো আজকে আমি জানতে পারবো আমি ফাইনালি কি পেয়েছি। হাইডার দেখি সিকার 1 2 3 ওয়াও সিকার পেয়েছি আমি। দেখি মার বাবা কি করছে। তো কি ভুলছিস ভাই, তুই যদি নিচে যাস তাহলে ওরা বলবেই না কি যে ওরা কোথায় লুকাচ্ছে। তো তুইও এইটাকে লুকিয়ে হাইডার হয়ে যা। চলো সো ফাইনালি আমি মেকআপ করে হয়ে গেছি হচ্ছে হাইডার। এবার চলো নিচে যাই। বাট আফটার আ ফিউ তুই এখান থেকে যা, তুই অ্যাডাপ্টেড। সেটা আমি জানি কিন্তু আমি তোমাদের জন্য অ্যাডাপ্টেড। দেখো আমি তোমাদের মতনই হাইডার পেয়েছি। তো তোমরা বলো কিছু কোথায় কোথায় লুকাবে। তোকে যেতে বলেছি তো। ঠিক আছে, তো জানি কি যে তোমরা আমাকে লুকাতে দেবে না নিজের সাথে। তাও ঠিক আছে, আমি নিজের জায়গা মতন লুকিয়ে যাবো। ও এইখানটা তো লুকাতে আমার অনেক ভালো লাগে। আমরা এখানে লুকাচ্ছি। তোরা এখানে লুকাচ্ছিস না, মানে এটা আমি আগে খুঁজেছি। তুই এখান থেকে দূর হ। ঠিক আছে, আমিও না অন্য একটা জায়গায় গিয়ে চলে যাব। অ্যাটেনশন সিকার্স, তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। ভালো হয়েছে কি যে আমাদের টাইম এখনই শুরু হয়ে গেছে। তো চলো, আমি তো সিকারের নিজের ইয়েটাও পুরো একদম মেকআপটা করে নিয়েছি। এবার চলো মার বাবা কি করছে। আমি তো জানি যে মার বাবা কোথায় লুকিয়েছে, কিন্তু জানি না কি যে আমার ছোট বোনটা কোথায় লুকিয়েছে। তো চলো ফার্স্টে ওদেরকে আমি ইয়ে করি। ওরা ওদেরকে রিপ করতে পারো বা সেল করতে পারো। হ্যাঁ, আমি ওদেরকে সেল করতে পারি বা মারতে পারি। অবভিয়াসলি আমি মার বাবাকে মারবো, কারণ কি ওরা আমাকে খালি অনেক বাজে ব্যবহার করেছে আমার সাথে। খালি বলেছে কি যে তুই অ্যাডপ্টেড, তুই আমাদের জন্য একটা মানে ভার আছিস, তুই এখান থেকে মরে গেলেই অনেক ভালো। তো যাই ফার্স্টে ওদেরকে আমি মারবো। চল যাই। হ্যালো মার বাবা, তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি সিকার, আমি কোনো হার্ডার না। তো আমি তো তোমরা তো জানি যে আমি মাথার উপরে কী কী অপশন আছে। আমি তোমাদেরকে সেল করতে পারি বা মারতে পারি। তো আমি তোমাদেরকে মারবো, কারণ কি তুমি আমার ব্যাপারে অনেক খারাপ খারাপ বাজে বলেছো। তো চল। সো ফাইনালি আমি মার বাবাকে তো মেরেই ফেলেছি। এবার বেঁচে আছে আমার ভাই আর হচ্ছে আমার বোন। তো ফার্স্টে আমি ভাইকে বিক্রি করে দেবো, কারণ কি ও আমাকে কোনোদিনও এরকম কথা বলেনি যে হ্যাঁ তুই দিদি তুই অ্যাডপ্টেড, তুই মানে। তো আমি ওকে ভাবছি যে আমাকে সেল করে দেবো, ওটাও আমার বন্ধু রিয়ার কাছে, কারণ কি ও অনেক ভালো আর সরকারি একটা ছোট ভাই চাইছে। তো চলো সেল। হাই ভাই, তোকে আমি ভাবছি সেল করতে হবে, তোকে মারবো না, তোকে যেতে পারিস। থ্যাংক ইউ দিদি, সো মাচ থ্যাংক ইউ। আমি জানি তুই অনেক ভালো, তুই রিয়ার কাছে চলে যাই, ঠিক আছে? আমি তোকে ওকে সেল করছি। এই দিদি যেতে হবে হচ্ছে চিঙ্কির কাছে, কারণ কি আমি তো জানি কি যে ও যখনই ছোটোবেলা হাইড অ্যান্ড সিক খেলতো আমার সাথে, তখন ও খালি লোকাতে হচ্ছে বেডের নিচটাতে। চলে যাই। চিঙ্কি, চিঙ্কি তুই কোথায় গেলি? পেয়ে গেছি তোকে, তুই এবার বেরো বেরো, আমাকে ছেড়ে দে। তুই কোনো একটা আমাকে এমন রিজন বলছে আমি তোকে ছেড়ে দে। আমি তোর বোন, তুই আমাকে প্লিজ ছেড়ে দে। রিজন বলতে পারছি নাকি বলছি যে তুই আমার কে হবি? আমি তোকে ভাবছি মেরেই ফেলবো, কিন্তু তুই আর তোর মা, বুঝতে পারছিস? আমি তো মাকে মেরেই ফেলেছি, এবার তোকে মারার ব্যাস ব্যবস্থা আছে। তো আমার বাড়িতে যে 4 জন ছিল ওখান থেকে 3 জনকে তো আমি মেরে ফেলেছি, আর একজন যে ছিল হচ্ছে আমার প্রিয় ভাই, তোকে আমি রিনার কাছে পাঠিয়ে দিয়েছি। তো এখন হাইডার ফ্রেন্ডসকে মারতে হবে। এখন আর ফ্রেন্ডসকে মারতে হবে? ওকে, সিকার হলে তো এরকম করতে হবে, কারণ যদি আমি না মারি আমার ফ্রেন্ডসকে তাহলে আমি নিজেই মরে যাবো। চলো যাই রিনার বাড়িতে ফার্স্টে। হ্যালো রিনা, তুই এখানে? হ্যাঁ জানি তুই হার্ট, কিন্তু আমি আমার ভাইকে তোর কাছে পাঠিয়েছি।
তো তুই কি করলি আমার ভাইকে? তোর ভাইকে আমি মেরে ফেলেছি। তুই আমার ভাইকে মেরে দিয়েছিস? আরে এবার জানিস কি যে আমি তোর সাথে কি করতে চাই। আমার ভাই আমার জন্য অনেক প্রিয় একজন ছিল। তুই আমার মা, বাবা বা বোন এই তিনটে মারতে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার ভাই অনেক প্রিয় ছিল আমার কাছে। এবার আমি তোকে মেরেই